এর পাল্টা প্রতিক্রিয়া এক্স হ্যান্ডেলে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, নরেন্দ্র মোদী যখন 50 বছর আগের ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তকে হাতিয়ার করে সরব হয়েছেন, তখন গুনে গুনে তৃতীয় মোদী সরকারের প্রথম 15 দিনের ঘটনাবলী তুলে ধরেছেন তিনি। রায়বরেলি কংগ্রেস সাংসদ এক্স হ্যান্ডেলে লিখেছেন, এনডিএর প্রথম 15 দিন: 1. ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, 2. কাশ্মীরে জঙ্গি হামলা, 3. ট্রেনে যাত্রীদের দুর্দশা, 4. নিট কেলেঙ্কারি, 5. নিট পিজি বাতিল। কি বলছেন সরাসরি শোনাবো। खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो, और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। तो नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं, क्योंकि कन्वेंशन है कि डिप्टी स्पीकर ऑपोजिशन का होना चाहिए, और हमने कहा है, पूरे ऑपोजिशन ने कहा है कि अगर कन्वेंशन फॉलो किया जाएगा तो पूरा समर्थन स्पीकर के इलेक्शन में हम देंगे। तो ये मैं आपको क्लैरिफाई करना चाह रहा था। हाँ, यूपीए के समय में हमने दिया था। तो मेरा कहना है कि नरेंद्र मोदी जी कहते कुछ हैं और करते कुछ हैं। यही इनकी फॉर्मूला है, यही इनकी स्ट्रेटजी है, और इनको ये बदलना ही पड़ेगा। थैंक यू। देखिए, इशू क्या है कि पूरा देश जानता है कि प्रधानमंत्री के शब्दों का कोई मतलब नहीं है। प्रधानमंत्री कहते हैं कोऑपरेशन होनी चाहिए, सबको मिलकर काम करना चाहिए। बाहर वो कहते हैं और अंदर कुछ और करते हैं। और हमारे लीडर को कहा गया कि कॉल रिटर्न होगा, अभी तक कॉल रिटर्न नहीं हुआ है। धन्यवाद। বিরোধীদের সঙ্গে যখন সহমত পোষণ করে এগিয়ে যাওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী, তখন রাহুল গান্ধী এই অভিযোগ করছেন যে মল্লিকার্জুন খাড়গের কল এখনো পর্যন্ত রাজনাথ সিং তিনি পাল্টা প্রতিক্রিয়ায় তাকে পাল্টা ফোন করেননি। আর অন্যদিকে স্পিকার পদে মনোনয়ন জানিয়ে ইতিমধ্যেই কিন্তু অষ্টাদশ লোকসভায় জল্পনা তুঙ্গে। গতকালের পর আজও আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি, বলেছেন, আজ যেসব মানুষকে শ্রদ্ধা জানানোর দিন যারা জরুরি অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। জরুরি অবস্থার অন্ধকার দিনগুলি আমাদের মনে করায় কিভাবে মানুষের মৌলিক অধিকার খর্ব করেছিল কংগ্রেস। সংবিধানকে বিকৃত করা হয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। মানুষের গণতান্ত্রিক অধিকারকে কংগ্রেস নস্যাৎ করেছিল। কংগ্রেসের কথা না মানা প্রতি ব্যক্তিকে হেনস্থা, অত্যাচারের শিকার হতে হয়েছে। দেশের বেশিরভাগ মানুষকে জেলে পোড়া হয়েছিল। যারা দেশের ওপর জরুরি অবস্থা চাপিয়ে দিয়েছিল তাদের কোনো অধিকার নেই সংবিধানের প্রতি ভালোবাসা ব্যক্ত করার। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কড়া সমালোচনা করলেন, শুনুন। প্রথম কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে অজুহাত খুঁজছেন। ওনার অকর্মণ্যতা 10 বছরের মানুষের উপলব্ধি তো কিছু নেই, তো 50 বছরের একটা পুরনো ইতিহাস খুঁজে নিয়ে বলছেন, যেখানে কংগ্রেস তাদের উপলব্ধির কথা এবং তাদের বক্তব্য প্রকাশ করেছে। এবং জরুরি অবস্থার পরে ইন্দিরা গান্ধীর যে অবস্থান ছিল, ভারতবর্ষের মানুষ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমন একটা সরকার চালাচ্ছেন যে 1/3 প্রাইম মিনিস্টার ভারতবর্ষের সংবিধানকে তিনি বদল করতে চেয়েছিলেন। আপকি বার 400 পার, দেশের মানুষ ওনাকে লাগাম পরিয়ে দিয়েছেন, বলেছেন এটা হবে না, সংবিধান অনুযায়ী চলতে হবে। তাই এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়াচ্ছেন। আসলে যারা ব্রিটিশদের সহায়তা করেছিল, তাদের পূর্বসূরীরা, তাদের কাছে শোভা পায় না এইসব কথাবার্তা বলার, যে সংবিধান, স্বাধীনতা ইত্যাদি, ভারতবর্ষের স্বাধীনতা, এইসব কথা বলে আসলে উনি মানুষকে ভ্রমিত করার চেষ্টা করছেন। আসলে ওনার উপলব্ধি গোনানোর কিছু নেই, কাজের কাজ তো কিছু করেনি। ড্রাকোনিয়ান আইন করেছেন ভারতবর্ষে, একের পর এক ভারতবর্ষের সংবিধানকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন গত 10 বছরে। এখন উদরপিণ্ডি বুদর গাড়ি চড়িয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। সেটা আর হবে না। মানুষ জানে এই অকর্মণ্যতা এবং এই অপদার্থতার জবাব ভারতবর্ষের মানুষ দিয়ে দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন এই 1/3 প্রাইম মিনিস্টার আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবেন।